তারিখে রংপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যে ঘটনাটি ঘটেছে সেখানে জাতীয় পার্টির যারা দোষর ছিলেন তারা আমাদের ছাত্র ভাইদের উপর অন্যায়ভাবে হামলা করেছে। এর মধ্যে আমাদের 4 জন ভাই গুরুতর আহত হয়ে বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিয়েছে এবং তারা নিজেরাই তাদের বাসার সামনে গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে তারা আমাদের নাম ঢালাওভাবে প্রকাশ করেছে। তো আমরা তার প্রেক্ষিতে আজকে থানায় এসেছি। থানায় এসে আজকে আমরা একটা মামলা দায়ের করার জন্য অভিযোগ দিয়েছি, কিন্তু ওসি সাহেব আমাদের মামলাটা এখন পর্যন্ত নেয়নি। ইনি বারবারই ওনার ঊর্ধ্বতম কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলতেছিলেন। তিনি সর্বশেষ যে কথাটা আমাদেরকে বলছে যে আমরা অভিযোগ নিয়েছি আপনাদের, আমরা তদন্ত সাপেক্ষে এর কার্যক্রম শুরু করব। এখানে জাতীয় পার্টির চেয়ারম্যান আছেন জিএম কাদের সাহেব, আমাদের রংপুরের সাবেক মেয়র সাহেব আছেন, বাকি নামগুলো আপনার পরে জেনে নিয়ে। আমাদের মামলা আমরা আজকে মামলা করতে আসছি, কিন্তু আমাদের মামলাটা গ্রহণ করা হয়নি। উনি অভিযোগ হিসেবে নিয়েছে, উনি তদন্ত সাপেক্ষে পরবর্তীতে মামলাটা রেকর্ড করবে বলে আমাদের আশ্বস্ত করছে। দেখুন, আমাদের আইনের প্রতি আস্থা আছে, দেশের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি থেকে আমরা বলছি যে ওনারা সুন্দরভাবে সুষ্ঠু তদন্ত করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা আসলে আজকে মামলাটা এই মর্মে করতে আসছি। আজকে আমাদের জাতীয় পার্টির সাবেক মেয়র সাহেব উনি আমাদের এনসিপিকে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, বা এর আগেও অকথ্য ভাষায় আমাদের এনসিপিকে নিয়ে যথেষ্ট পরিমাণে উনি খারাপ ব্যবহার করেছে। আমরা তার ইভেন মামলাতে আমাদের এনসিপির নাম ঢালাওভাবে উনি প্রকাশ করেছে। তার প্রেক্ষিতে আমরা আজকে মামলা করতে আসছি। গত 30 তারিখের রাতে আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে সেনপাড়ার যে চৌরাস্তার মোড় ছিল সেই চৌরাস্তার মোড়ে অবস্থান করার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমরা সেই চৌরাস্তা মোড় যাওয়ার আগেই জাতীয় পার্টির যে সন্ত্রাসী গুন্ডা বাহিনী আছে তারা আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এর পরিপ্রেক্ষিতেই আমাদের যারা ফ্যাসিস্ট বিরোধী যে শক্তিগুলো একসাথে ছিল এদের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং তারা পরবর্তীতে বিভিন্ন প্রোপাগান্ডা চালায় যে তাদের উপর হামলা করা হয়েছে, মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে মেইন উদ্দেশ্য ছিল সেদিনের, যে জাতীয় পার্টির চেয়ারম্যান, আমরা যখন জানতে পারি জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব হোসেন মোহাম্মদ জনাব জিএম কাদের সাহেব রংপুরে অবস্থান করছেন, এবং আমরা সকলেই জানি যে জিএম কাদের সাহেব আমাদের যে 24-এর ডমি নির্বাচনে রংপুর 3 আসনের একজন এমপি ছিলেন, এবং তিনি আমাদের যে একজন সম্মানিত আপু ছিলেন তৃতীয় লিঙ্গের রানী আপা। আমরা সকলেই জানতাম যে রানী আপাই জিতবে, কিন্তু প্রশাসনের সহায়তা এবং আওয়ামী লীগের সহায়তায় সে এমপি হিসাবে বের হয়ে আসেন। আমরা এটা লক্ষ্য করি যে তিনি কিছুদিন আগে এই স্বাধীনতার পরে আমাদের 5 আগস্ট পরবর্তী সময় ইন্ডিয়া থেকে ঘুরে আসেন, এবং ইন্ডিয়া থেকে ঘুরে আসার পরে গণমাধ্যমের সামনে এমনভাবে কথা বলেন যে ইন্ডিয়াতে কি কথা হয়েছে তা জনগণের সামনে বলা যাবে না। এটি আমি মনে করি যে দেশদ্রোহিতার সামিল, এবং সে দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র সেখান থেকে করে আসতে পারে এবং শেখ হাসিনার সাথেও দেখা করতে পারে। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেই সে যেহেতু ডমি নির্বাচনের এমপি এবং এই জাতীয় পার্টির জন্যই আমাদের রংপুর এতদিনও পিছিয়ে। আপনারা যদি লক্ষ্য করেন 16 বছর ধরে জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, তারা কি উন্নয়ন করতে পেরেছে রংপুরের, সেটা জাতীয় পার্টির এমপি বলেন অথবা জাতীয় পার্টির মেয়র বলেন। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা এবং তার বিরুদ্ধে যদি মামলা থেকে থাকে এবং আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী তাকে যাতে গ্রেফতার করা হয়, এই দাবিতে আমরা সেদিন একটি শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছিলাম। এই মিছিলে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হলেও আমাদের ফ্যাসিস্ট বিরোধী যতগুলো শক্তি ছিল মোটামুটি সব শক্তি আমরা একত্রিত হয়েছিলাম। কিন্তু আপনারা সকলেই দেখেছেন যে সেই সময় তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়, আমাদের 4 জন আহত হয়। এই হামলার পরিপ্রেক্ষিতেই তারা বিভিন্ন রকম অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতেই তারা যে আমাদের উপর হামলা চালিয়েছে, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং যে প্রোপাগান্ডা চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা একটি অভিযোগ দায়ের করি। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে থানার যে ওসি সাহেব আছেন তিনি বারবার উপর মহলে কথা বলবেন, এ বলবেন ও বলবেন, এই বলে প্রায় ঘন্টা 2-1 ধরে একটু গড়িমসি চালালো এবং শেষে এসে যা বললো যে তারা অভিযোগটি নিচ্ছেন কিন্তু মামলা এখনই রেকর্ড হচ্ছে না, তারা তদন্ত সাপেক্ষে এটার ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা এটাও বলতে চাই যে সেদিন পুলিশ প্রশাসনও সেখানে ছিলেন, আপনারা সম্মানিত সাংবাদিক ভাইরাও ছিলেন। বেশ কিছু ফুটেজও এসেছে তারা যে প্রথম আমাদের উপর ঢিল নিক্ষেপ করে এবং তাদের হাতে অস্ত্র ছিল, এই বিষয়গুলো আমরা একটু তাদেরকে দেখার জন্য অনুরোধ করেছি।